দেখো, তুমি যদি দুদিন পর পর ভিডিও আপলোড করো তাহলে তোমাকে এই নিয়মটাই সবসময় ফলো করতে হবে। আমি দুদিন পর পর ভিডিও আপলোড করি। তুমি যদি ভাবো যে আমি প্রতিদিন একটা করে ভিডিও দেবো তাহলে এটাই মানতে হবে। এটা হচ্ছে কি রেগুলারিটি বা কনসিস্টেন্সি। এটা কিন্তু অবশ্যই মানতে হবে, তাহলে ইউটিউব অ্যালগরিদম বুঝবে যে তুমি এখানে নিয়মিত কাজ করতে আসছো, তুমি এখানে এফোর্ট দিয়ে কাজ করছো। এতে করে কিন্তু ভিডিওগুলো সহজেই র্যাঙ্ক হওয়ার সম্ভাবনা রয়েছে। যে ভুলের কারণে আমার মিলন অফিসিয়াল 12 এই চ্যানেলটা একেবারে নষ্ট হয়ে গেল, একেবারে ধ্বংস হয়ে গেল, এরকম ভুল কিন্তু তোমরাও করছো। একটা চ্যানেল যখন খুলি তখন থেকে যদি আমরা রাইট ওয়েতে চ্যানেলের মধ্যে কাজ না করি তাহলে কিন্তু আমরা নিজের চ্যানেলটা আমরা নিজেই ধ্বংস করে ফেলি, নষ্ট করে ফেলি। যেমনটা আমি আমার এই চ্যানেলে করেছি। অনেকে কিন্তু চ্যানেলটা মনিটাইজ করার আগেই চ্যানেলটা নষ্ট করে ফেলে, আবার অনেকেই আছে চ্যানেলটা মনিটাইজ তো করে ফেলে, এরপরে মনিটাইজ করার পরে চ্যানেলটা ধ্বংস করে ফেলে, আর কিন্তু ভিউজ আসে না, ইনকাম হয় না। তো আমি কিভাবে আমার চ্যানেলটা ধ্বংস করে ফেললাম, এই যে গ্রো হচ্ছিল এখন আর গ্রো হচ্ছে না, এখন কিন্তু চ্যানেলটা ডাউন হয়ে গেছে। তো আমি কি কি ভুল করে আমার এই শখের চ্যানেলটা নষ্ট করে ফেললাম, তোমরা কিন্তু সেম প্রবলেমটাই করছো, চ্যানেলের মধ্যে বাজে কাজ করে নষ্ট করে ফেলছো। কোন কোন ভুল রয়েছে যার জন্য চ্যানেলটা একেবারে নষ্ট হয়ে যায়, আজকে আমরা এই ভিডিওতে সম্পূর্ণ এই বিষয়ে আলোচনা করব। তো অবশ্যই আজকের এই ভিডিওটা সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আমি সবাইকে হাত জোর করে বলছি ভাই, আজকের এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আমি হাত জোর করে বলছি। তাহলে তোমরা কিন্তু বুঝতে পারবে যে চ্যানেল কিভাবে গ্রো করতে হয় এবং আমি কি কি ভুল করেছি যার জন্য আমার কিন্তু চ্যানেলটা একেবারে নষ্ট হয়ে গেল। তো অবশ্যই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো। তো প্রথমত আমরা যে ভুলটা করি সেটা হচ্ছে, আমরা তো ভিডিও ইউটিউবে আপলোড দেই, ভিডিও বানাই, কিন্তু তোমরা কয়জন লোক আসো যে ইউটিউবে ভিডিও আপলোড করো, সময় মতো একটা টাইম ফিক্সড করে ভিডিও আপলোড করো? এমন কিন্তু অনেকেই নাই। তোমাদের যখন মন চায় তখনই কিন্তু ভিডিও আপলোড করো। কেউ সকালে ভিডিও আপলোড করো, কোনো দিন দুপুরে, কোনো দিন রাতে, এরকম কিন্তু করলে কখনোই ভিডিওতে ভিউজ আসবে না, চ্যানেল কিন্তু গ্রো করবে না। এটা হচ্ছে প্রথম ভুল, যে তুমি যখন মন চাচ্ছে তখনই ভিডিও আপলোড করছো। এই ভুলটা কখনোই করা যাবে না। তো অবশ্যই সবাই সাবধান হয়ে যাও, যে কোনো একটা সময় ভিডিও আপলোড দাও, সেটা হোক শর্ট ভিডিও অথবা লং ভিডিও। এটা হচ্ছে প্রথম ভুল, যে মাল্টিপল টাইমে ভিডিও আপলোড না দিয়ে যে কোনো একটা টাইমে তোমাকে ভিডিও আপলোড করতে হবে, হয় সকালে, না হলে দুপুরে, না হলে বিকালে, যে কোনো এক টাইমে। দ্বিতীয়ত আমরা যে ভুলটা করি সেটা হচ্ছে, চ্যানেলটা খোলার পরেই আমরা সাবস্ক্রাইবারের জন্য হতাশ হয়ে যাই। আমার সাবস্ক্রাইবার লাগবে, আমি ওকে বলি সাবস্ক্রাইব করে দাও, আমি সাবস্ক্রাইব ব্যাক দেবো, বন্ধুর কাছ থেকে সাবস্ক্রাইবার নিয়ে নেই। এই চ্যানেলটা খোলার পরে আমাদের মাথার মধ্যে একটা জিনিসই কাজ করে, কিভাবে আমরা চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইবার বৃদ্ধি করব। এইটা হচ্ছে আমাদের দ্বিতীয় নাম্বার ভুল। অবশ্যই ইউটিউব নিজেই তোমাকে সাবস্ক্রাইবার দিয়ে দেবে। কিভাবে দিয়ে দেবে সেটা হচ্ছে, তুমি যদি ইউটিউবে নিয়মিত কাজ করো, ভিডিও আপলোড করো, তাহলে ভিডিওতে ভালো ভিউজ পেলে ভিউজ থেকে কিন্তু সাবস্ক্রাইবার চলে আসবে। ইউটিউবের প্রথম শর্ত ভিউজ থেকে সাবস্ক্রাইবার গেইন করা, সাবস্ক্রাইবার দিয়ে কিন্তু ভিউজ নয়। অবশ্যই এটা কিন্তু মাথায় রাখতে হবে। তো অবশ্যই চ্যানেলটা যখন ওপেন করবে তখন কিন্তু শুরুতেই সাবস্ক্রাইবারের জন্য কিন্তু ছোটা যাবে না, কাউকে বলা যাবে না আমাকে সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব ব্যাক দেবো, অটো সাবস্ক্রাইবার নেবো, সাবস্ক্রাইবার কিনবো। এই সকল ইনঅ্যাক্টিভিটি করলে কিন্তু অবশ্যই চ্যানেলটা ডাউন হয়ে যাবে, যেমনটা শুরুতে আমি করেছিলাম। এখন কিন্তু আমার এই চ্যানেলটা পুরোপুরি ডাউন হয়ে গেছে। এখন এই ভুলটা কিন্তু শুরুতে আমিও করেছিলাম। তো অবশ্যই কখনোই সাবস্ক্রাইবার কিন্তু চেয়ে চেয়ে নেওয়া যাবে না, কেনা যাবে না। তৃতীয়ত যে ভুলটা রয়েছে সেটা হচ্ছে চ্যানেল নেম বারবার চেঞ্জ করা। তোমরা দেখছো যে এই নামটা দিয়ে আমার চ্যানেলটা গ্রো করছে না, ভিডিও ফেললে ভিউজ পাই না, চ্যানেলটার নাম চেঞ্জ করে দেখি কেমন হয়। অর্থাৎ 2 মাস 3 মাসের মধ্যে 3 থেকে 4 বার তোমরা নাম চেঞ্জ করো। একটা চ্যানেলের মধ্যে এমন একটা নাম ফিক্সড করতে হবে যেটা তোমার আজীবন থাকবে। তো অবশ্যই কখনোই চ্যানেলের নাম চেঞ্জ করা যাবে না। নাম চেঞ্জ করলে কি হয় সেটা হচ্ছে, চ্যানেলটা কখনো গ্রো করে না, সার্চ র্যাঙ্কে আসে না, অনেক প্রবলেম ক্রিয়েট হয় এবং অডিয়েন্সরা বুঝবে না যে এক্স্যাক্টলি তোমার চ্যানেল কোনটা, এটা কিন্তু তারা কনফিউশনে পড়ে যাবে। এই জন্য নাম কখনো চেঞ্জ করবে না। এবং 4 নম্বরে রয়েছে হচ্ছে লং ভিডিও, অ্যাটলিস্ট 8 মিনিটের উপরে ভিডিও আপলোড করতে হবে। তুমি যদি শুরুতে ইউটিউবে কাজ করো তাহলে অবশ্যই শুরুতে লং ভিডিও যখন আপলোড দিবে লং চ্যানেলে, তখন 8 মিনিটের উপরে ভিডিও ছাড়তে হবে। এতে করে ইউটিউবে যখন অ্যাড শো করবে তখন ইউটিউবের কিন্তু ইনকাম বেশি হবে, 8 মিনিটের ভিডিওতে ইনকাম বেশি হয়। তো এই জন্য ইউটিউব দেখবে যে এই ভিডিও হচ্ছে 8 মিনিট প্লাস ভিডিও টাইম ডিউরেশন, এখান থেকে কিন্তু অ্যাড বেশি আসছে, এই জন্য তাদের ইনকাম বেশি হবে ইউটিউবের। এতে করে ওই সকল ভিডিওগুলো কিন্তু বেশি ইমপ্রেশন দেয়, বেশি কিন্তু ভিউজ দেয়, ফলে ভিডিও ভাইরাল হয়ে যায়। তোমরা খেয়াল করে দেখবে যে এই চ্যানেলের মধ্যে যতগুলো ভিডিও 1000 উপরে ভিউজ আছে সবগুলোই দেখবে 8 মিনিটের মতো কিন্তু ভিডিও তৈরি করা। তো অবশ্যই লং ভিডিও নিয়ে কাজ করলে 8 মিনিটের উপরে ভিডিও বানাও এবং নিয়মিত আপলোড করো।
আর শর্ট ভিডিও নিয়ে কাজ করলে অবশ্যই প্রথমে 15 সেকেন্ডের বড় ভিডিও বানাবে না। শর্ট ভিডিও হচ্ছে 15 সেকেন্ডের নিচে তৈরি করতে হবে, তাহলে সেই সকল ভিডিওতে ভালো ভিউজ আসবে এবং সেই সকল ভিডিও শর্ট ফিরে যাবে। এতে করে কিন্তু খুব সহজেই চ্যানেলটা গ্রো করে যাবে ভালো ভিউজ পেলে। এরপর নাম্বার 5-এ রয়েছে হচ্ছে চ্যানেলের মধ্যে অ্যাটলিস্ট 50টা সাবস্ক্রাইবার ফিল আপ হয়ে গেলে তোমাকে অ্যাটলিস্ট পার ডে 1 ঘন্টা করে লাইভ করতে হবে। তোমরা অবশ্যই খেয়াল করেছো যে আমার এই চ্যানেলের মধ্যে আমি কিন্তু শুরু থেকে কি করেছি, নিয়মিত লাইভ করেছি। নিয়মিত লাইভ করলে কি হয়, চ্যানেলের মধ্যে ইমপ্রেশন বাড়ে। এতে করে ভিডিও আপলোড করলে সেই ভিডিওগুলো ইমপ্রেশন বাড়ে, ফলে ভালো ভিউজ পাওয়া যায় এবং ভালো ভিউজ পেলে কি হয়, সেখান থেকে কিছু সাবস্ক্রাইবার চলে আসবে। তো এই যে তুমি লাইভ করবে, ভালো ভিউজ পাবে, সেখান থেকে অডিয়েন্স ক্রিয়েট হবে, অডিয়েন্স বিল্ড হবে, এভাবেই কিন্তু চ্যানেলটা গ্রো করতে হবে। তোমরা জানো কি না জানি না যে আমার এই চ্যানেলের মধ্যে আমি কিন্তু এই 1000 সাবস্ক্রাইবার ফিল আপ করেছি দীর্ঘ 18 মাস কাজ করার ফলে। 18 মাস কাজ করার পরে কিন্তু এখানে 1K আমার ফিল আপ হয়েছে সাবস্ক্রাইবার। তো তাহলে দেখো যে কতগুলো ভিডিও আপলোড করতে হয়েছে এবং কতগুলো লাইভ করতে হয়েছে, কি পরিমাণ এখানে স্ট্রাগল করতে হয়েছে, এরপরে কিন্তু আমার এই 1K সাবস্ক্রাইবার একটা পরিবার তৈরি হয়েছে। তো এরকম কিন্তু পেশেন্ট রাখতে হবে এবং কাজ করতে হবে, তারপরে কিন্তু একটা অডিয়েন্স ক্রিয়েট হবে। তোমাকে কিন্তু তোমার অডিয়েন্সরা বিশ্বাস করবে যে হ্যাঁ তুমি এখানে সিরিয়াস কাজ করতে আসছো, তো এই জন্য কিন্তু তোমাকে ভালোবাসবে, তোমার ভিডিও ভালোবাসবে এবং লাইক কমেন্ট শেয়ার করবে। তো অবশ্যই নিয়মিত লাইভ করতে হবে, পার ডে অ্যাটলিস্ট 1 ঘন্টা করে, তাহলে ইমপ্রেশন বাড়বে, ফলে ভিউজগুলো বেশি আসবে ভিডিওতে এবং লাইভে। এরপর নাম্বার 6-এ রয়েছে হচ্ছে প্রফেশনাল ভিডিও তৈরি করতে হবে। এখন 26 সালের মাঝামাঝি চলে আসছে, এখন কিন্তু ইউটিউবে যেমন তেমন ভিডিও আপলোড করলে চলবে না। তোমার ভয়েস কোয়ালিটি হতে হবে ভালো, নয়েজ থাকা যাবে না, ভিডিও কোয়ালিটি ভালো হতে হবে, ভিডিওর মধ্যে কন্টেন্ট থাকতে হবে, হয় বিনোদন না হলে কিছু শেখার বিষয় থাকতে হবে, তাহলে অবশ্যই সেগুলোতে ভালো ভিউজ পাবে। এই জন্য বললাম কি, প্রফেশনাল ভিডিও তৈরি করতে হবে। আজে বাজে কিন্তু ভিডিও এখন ইউটিউবে চলে না, এখন 2026 সাল চলে আসছে। তো অবশ্যই ট্রাই করতে হবে, ভিডিওতে কিছু প্রোভাইড করতে হবে যাতে অডিয়েন্স কিছু শিখতে পারে অথবা কিছু বিনোদন পায়, এবং ভয়েস কোয়ালিটি ভিডিও কোয়ালিটি ভালো করতে হবে। এরপর নাম্বার 7-এ রয়েছে হচ্ছে ভিডিও এডিটিং। এইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। 26 সালে এসে যদি তুমি এখন র ভিডিও আপলোড করো, যে ভিডিওতে কোনো স্প্লিট করা নাই, কাট করা নাই, স্পিড কমানো বাড়ানো নাই, তোমার সাউন্ড কোয়ালিটি ভালো নাই, গ্রাফিক্সের ফিল্টার ভালো নাই, কালার গ্রেডিং ভালো নাই, তাহলে কিন্তু ভালো ভিউজ আসবে না, দেখতে খারাপ লাগবে। তো অবশ্যই তোমাকে ইনশর্ট, কাইনমাস্টার, ক্যাপকাট এই সকল অ্যাপসগুলো ইউজ করা শিখতে হবে। কিভাবে মোবাইল দিয়ে ভিডিও এডিটিং করতে হয় অবশ্যই শিখতে হবে, অ্যাটলিস্ট বেসিক কিছু শিখলে তারপরও হবে। তো অবশ্যই একটা ভিডিও ইউটিউবে আপলোড দেওয়ার আগে অবশ্যই তোমাকে সেই ভিডিওটা সুন্দর করে এডিটিং করতে হবে, তাহলে অবশ্যই তুমি ভিডিওটা ভালো ভিউজ আনতে পারবে। এরপর নাম্বার 8-এ রয়েছে হচ্ছে প্রফেশনাল থাম্বনেল তৈরি করতে হবে। এখন কিন্তু এআই এর যুগ, এখন কিন্তু তুমি খুব সহজেই এআই কে বললেই থাম্বনেল তৈরি করে দেয়। তো এটার জন্য কোনো প্যারা নেওয়ার দরকার নাই, জাস্ট এআই কে বলবে, এআই কিন্তু থাম্বনেল তৈরি করে দেবে। এরপরও ট্রাই করতে হবে সব থেকে বেস্ট থাম্বনেল তৈরি করা, তাহলে অবশ্যই ক্লিক বেশি পাবে, আর ক্লিক বেশি পেলেই কিন্তু ভালো ভিউজ আসবে। এগুলো অবশ্যই মাথা রেখে কাজ করতে হবে। এরপর নাম্বার 9-এ রয়েছে হচ্ছে চ্যানেলের মধ্যে নিউ ক্যাটাগরি ভিডিও ট্রাই করতে হবে। তুমি একই ভিডিও বারবার ছাড়ছো, সবসময় ইউটিউব টিপস দিচ্ছ বা ইউটিউব লাইভ কীভাবে করতে হয় এখানে দেখাচ্ছ, এগুলো কিন্তু হবে না। যে চ্যানেলের মধ্যে তোমার ক্যাটাগরি সেম রেখে, যেমন আমি এখানে কিনা কাজ করি সায়েন্স অ্যান্ড টেক নিয়ে কাজ করি, তো সায়েন্স অ্যান্ড টেক নিয়ে কাজ করার মধ্যে আমার কোন কোন সাব সেক্টর রয়েছে, সাব ক্যাটাগরি আছে, সেই সকল ভিডিও আমি ট্রাই করি, দেখি কোনটায় বেশি ভিউজ আসে। তো তখন আমি ওই বিষয়ে কাজ করলে ভালো ভিউজ পাই। তোমাকেও এই জিনিসটা অ্যাপ্লাই করতে হবে, আমাকে দেখতে হবে যে ক্যাটাগরি সেম রেখে এর মধ্যে কোন কোন ভিডিও আপলোড করলে বেশি ভিউজ পাওয়া যায়, সেগুলো নিয়ে কাজ করতে হবে, মানে নতুন কিছু তৈরি করতে হবে ভিডিওতে, তাহলে অবশ্যই ভালো ভিউজ পাবে। এরপর নাম্বার 10-এ রয়েছে হচ্ছে চ্যানেল ক্যাটাগরি বারবার পরিবর্তন করা। আমার এই চ্যানেলের ক্যাটাগরি কি, সায়েন্স অ্যান্ড টেকনোলজি। আমি যদি এখানে কমেডি দিয়ে ভিডিও ছাড়ি, তাহলে কি আমার ভিডিওগুলো দেখবে? দেখবে না, কারণ আমি এখানে টেক ভিডিও বানাই, শিক্ষণীয় ভিডিও বানাই, ইউটিউব টিপস দিয়ে থাকি। তোমরা যদি চ্যানেলের মধ্যে ক্যাটাগরি বারবার চেঞ্জ করো, তাহলে কিন্তু তোমার ভিডিওগুলো সঠিক অডিয়েন্স পাবে না। যেমন আমি এখানে সায়েন্স অ্যান্ড টেক নিয়ে কাজ করি, এখন যদি আমি কমেডি সিলেকশন করে ক্যাটাগরি ভিডিও আপলোড করি, তাহলে কিন্তু আমার এই ভিডিওগুলো ইউটিউব ইমপ্রেশন দেবে ঠিকই, কিন্তু সেই ইমপ্রেশনগুলো যাবে কোথায়? যারা কমেডি ভিডিও দেখে তাদের সামনে যাবে, এতে করে কিন্তু ভিডিওতে ক্লিক করবে না, ভিউজ আসবে না। তো অবশ্যই এই জন্য বারবার চ্যানেলের মধ্যে ক্যাটাগরি চেঞ্জ করা যাবে না, একটা ক্যাটাগরি নিয়ে কাজ করতে হবে এবং সেই ক্যাটাগরি দিয়েই তোমাকে রেগুলার ভিডিও আপলোড করতে হবে। এবং সর্বশেষে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে রেগুলারিটি মেনটেন না করে ভিডিও আপলোড করা। এটা হচ্ছে আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ কাজ। দেখো, তুমি যদি 2 দিন পর পর ভিডিও আপলোড করো, তাহলে তোমাকে এই নিয়মটাই সবসময় ফলো করতে হবে। আমি 2 দিন পর পর ভিডিও আপলোড করি, তুমি যদি ভাবো যে আমি প্রতিদিন একটা করে ভিডিও দেবো, তাহলে এটাই মানতে হবে। এটা হচ্ছে কি রেগুলারিটি বা কনসিস্টেন্সি, এটা কিন্তু অবশ্যই মানতে হবে, তাহলে ইউটিউব অ্যালগরিদম বুঝবে যে তুমি এখানে নিয়মিত কাজ করতে আসছো, তুমি এখানে এফোর্ট দিয়ে কাজ করছো, এতে করে কিন্তু ভিডিওগুলো সহজেই র্যাঙ্ক হওয়ার সম্ভাবনা রয়েছে। তো কখনোই কিন্তু বড় বড় গ্যাপ দিয়ে ভিডিও ছাড়া যাবে না। আজকে ভিডিও দিলাম, 7 দিন দিলাম না, 1 মাস দিলাম না, আবার রেগুলার 10 দিন দিলাম, এমন কিন্তু করা যাবে না। সব সময় তোমাকে মানতে হবে যে আমি 3 দিন পর পর ভিডিও দিলে, এই নিয়মটাই মানতে হবে। সব সময় 3 দিন পর পর ভিডিও দিতে হবে, 2 দিন হলে 2 দিন পর পর ভিডিও দিতে হবে, এবং
তুমি যদি পারো যে আমি ডেইলি একটা করে ভিডিও দেবো, তাহলে এইটাই মানতে হবে। এটা হচ্ছে কি রেগুলারিটি বা কনসিস্টেন্সি মেনে কাজ করতে হবে। তাহলে অবশ্যই তোমার চ্যানেল কিন্তু গ্রো করতে বাধ্য। সো অবশ্যই এই 10 থেকে 11টা বিষয় যদি মেনে কাজ করো, তাহলে অবশ্যই চ্যানেলটা কিন্তু গ্রো করতে বাধ্য। আমি এই ভুলগুলো প্রথমে করেছিলাম, অ্যাটলিস্ট 6 মাস আমি আমার এই চ্যানেলের মধ্যে এই ভুলগুলো করেছিলাম। এই জন্য কিন্তু চ্যানেলটা গ্রো করতে অনেক সময় লাগলো। এখানে কিন্তু 1K সাবস্ক্রাইব ফিল আপ হতে দীর্ঘ 18টা মাস লাগলো। এরপর কিন্তু আমি 1K ফিল আপ করতে পারলাম। কিন্তু আমার এই চ্যানেলের মধ্যে একটা সাবস্ক্রাইবার কিন্তু চেয়ে নেওয়া না। যতগুলো সাবস্ক্রাইবার দেখছি চ্যানেলের মধ্যে, এগুলো কিন্তু সম্পূর্ণই ভিডিও থেকে আসা। আমি কিন্তু একটাও অন্যকে বলে নেইনি যে ভাই আমাকে সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব ব্যাক দেবো, এমনটা আমি করিনি। তো এই সকল বিষয়গুলো মানলে অবশ্যই চ্যানেলটা গ্রো করতে বাধ্য। তো অবশ্যই এগুলো মেনে কাজ করো, তাহলে অবশ্যই ইউটিউবে তুমি সাকসেস হতে পারবে, এটা 100% কনফার্ম। যদি আজকের এই ভিডিওতে কিছু বুঝতে পারো, কিছু জানতে পারো, তাহলে অবশ্যই আজকের এই ভিডিওতে একটা লাইক করে দিও এবং কমেন্টে বলো আজকের এই ভিডিও কেমন হয়েছে, এবং তুমি এই সকল ভুলগুলো করেছো কিনা বা এখন করতেছো কিনা অবশ্যই কমেন্টে বলবে, আমি রিপ্লাই দেওয়ার ট্রাই করবো। এবং তুমি যদি এই চ্যানেলের মধ্যে প্রথমবার আসো, তাহলে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল আইকনটি অল প্রেস করে দিয়ে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাও, যাতে করে নেক্সট টাইমে আমি কোনো এরকম হেল্পফুল এবং ইনফরমেটিভ ভিডিও আপলোড করলে তোমরা সহজেই পেতে পারো। তো ধন্যবাদ সবাইকে, দেখা হবে আগামী কোনো নতুন এরকম হেল্পফুল এবং ইনফরমেটিভ ভিডিওতে।